আপনি একটু নাম লেখাই দিয়ে দেন, পরবর্তীতে আপনার সুযোগ মতো আপনি দিয়ে দিবেন। এই যে নামটা লেখাইলেন, এতে লাভ কি? আমি শুনলাম, সবাই শুনলো, চতুর্দিকে রহমতের ফেরেশতারা শুনলো। ঠিক না ঠিক ভাই? কি শুনছে কি শুনছে না? আপনার টাকাটা পাইয়া আমরা খুশি হব, আপনার নামটা পাইয়া আমরা খুশি হইয়া সবাই লইয়া আপনার জন্য দোয়া করব। এই তালিবুল ইলমরাও এখানে আছে, এরাও আমিন বলবে, আমরাও আমিন বলবো, ফেরেশতারাও আমিন বলবে। এই আমিন কবুল না হওয়ার কোনো যুক্তিই নাই। ঠিক না ঠিক ভাই? ফেরেশতাদের আমিন কবুল, তালিবুল ইলমদের আমিন কবুল, ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। যদি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তো আপনার জীবন সফল। আপনার ব্যবসার নিয়তে দান করেন, আমি ব্যবসার থেকে 2000 টাকা মাদ্রাসায় দিব, আমি বিদেশে গেলে 10,000 টাকা মাদ্রাসায় দিব, আমি এই কাজ চাকরিটা যদি পেয়ে যাই, আল্লাহ তুমি যদি আমাকে বাউ করে দাও, আমি চাকরির প্রথম মাসের বেতন পুরোটা দিয়ে দিব অথবা অর্ধেক দিয়ে দিব। আল্লাহ যদি আমার পুকুরের মাছটি এবার যদি ভালো একটু ব্যবসা যদি ভালো হয়, লস যদি না হয়, তাহলে আমি এখান থেকে 5,000 টাকা দিয়ে দিব। আল্লাহ আমি অনেক অসুস্থ থাকি, আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও, আল্লাহ তুমি যদি আমারে সুস্থ করে দাও, আমি কোরআনের জন্য মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা দিব। এরকম নিয়ত কইরা আপনি নামগুলো বলবেন, আপনার নিয়তের উপরে আমরা দোয়া করব, ফেরেশতারা আমিন বলবে, সবাই আমিন বলবে। এই দিক থেকে আল্লাহ তাআলা আপনারে সফলতা দান করবেন। অনেকের মা, অনেকের বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, মার রেখে যাওয়া সম্পদ, বাবার রেখে যাওয়া সম্পদ আপনি সন্তান হিসাবে ভোগ করতেছেন। মা আপনার কাছে একটা টাকাও চায় না, একটা ফলও চায় না, কি চায় না, শুধু চায় দেখি আমার সন্তানরা আল্লাহ রাস্তায় নিয়ে কিছু দেয়। যদি তারা আল্লাহ রাস্তায় দেয় তো আমরা তার প্রতিদান কবরে শুয়ে শুয়ে পাই। সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো কে দিবেন সর্বপ্রথম? কে নিয়ত করবেন যে আমি 10,000 টাকা দেওয়ার নিয়ত করলাম, আমি 20,000 টাকা দেওয়ার নিয়ত করলাম, আমি 5,000 টাকা দেওয়ার নিয়ত করলাম, আমি এই মাদ্রাসায় কিছু দান করার প্রস্তুতি গ্রহণ করলাম। এরকম নিয়ত কইরা সর্বপ্রথম কে দিবেন? বলেন ইনশাআল্লাহ, খুশি খুশি বলবেন, জোর জবরদস্তি আমাদের কারো উপর চাপাইয়া দিব না, কারণ আপনারাই তো দিবেন। আমি তো বছর একবার আসি, হয়তো কোনো কারণে মাহফিলের কারণে, আর তো আসা হয় না, সুযোগ পাই না, একবার আসি। আপনারা সব সময় থাকেন, আপনাদের বেশি বেশি দান করার দরকার। বলেন কে দিবেন সর্বপ্রথম? 10,000 টাকা। 10,000 টাকা দেওয়ার মতো সর্বপ্রথম একজন মানুষ একটু সাহস করে বলেন তো, যদি আল্লাহ কবুল করে আমি 10,000 টাকা পারলে নগদ দিয়ে দিবেন, না পারলে সামনে 1 মাস পরে দিয়েন, 2 মাস পরে দিয়েন। সামনে রমজানুল মুবারক আসতেছে, রমজান মাসে আপনি দান করলে সওয়াব বেশি হয়, সেই হিসাবে আপনি দরকার রমজানে দিয়ে দিয়েন। রমজানেও যদি না পারেন, আপনার সুযোগ মতো যখন হয় তখন আপনি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া 10,000 টাকা এই মাদ্রাসার উন্নয়নের কাজের জন্য দিবেন। এরকম সাহস করে একটা মানুষ নাম দেখি সর্বপ্রথম কে দিবেন 10,000 টাকা? সাহস কইরা আল্লাহর উপরে ভরসা কইরা 10,000 টাকা কে দিবেন? 5,000 টাকা কে দিবেন? একজনও দিতেন না, রাগ করছেন? কি নাম? জনাব মিলন ভাই, আমার ভাই জনাব মিলন ভাই, তিনি 5,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। নারে তাকবীর। আল্লাহ আপনি আমার মিলন ভাইয়ের দানকে কবুল করে নেন। আল্লাহ মনের নেক আশা আপনি পূরণ করে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনার কুদরতের দ্বারা আমার মিলন ভাইকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ মা বাবা সহ আপনজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে রে আল্লাহ, তাদের প্রত্যেকের কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার সভাপতি কি নাম? কি নাম? জনাব আব্দুল মতিন ভুইয়া সাহেব, মসজিদ এবং মাদ্রাসার সভাপতি। তিনি 2,000 টাকা নগদ এই মাদ্রাসার কাজের জন্য দান করলেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। নারে তাকবীর। আল্লাহ আপনি আমার ভাইকে কবুল করে নেন। আল্লাহ জানে মালে হেফাজত করেন, শরীরে সুস্থ রাখেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনার কুদরতের দ্বারা আপনি হেফাজতে রাখেন। মা বাবা সহ আপনজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, এদের প্রত্যেকের কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। ভাই দেরি করেন না, আজকে হইলেও দিবেন, কালকে হইলেও দিবেন, দিতে তো হবেই। সেজন্য একটু তাড়াতাড়ি করে দিলে সময়টা কম হয়। মাহফিলের প্রধান মেহমান অনেক আগেই চলে আসছেন, তিনি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করবেন।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব এ.কে.এম ফজলুল হক মিলন ভাই, তিনি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ আপনি তার দানকে কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ মনের নেক আশা পূরণ করিয়ে দিয়েন, হায়াতে বরকত দিয়ে দিয়েন, কামাই রোজগারে বরকত দিয়ে দিয়েন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনি আমার মিলন ভাইকে আপনার কুদরতের দ্বারা হেফাজত করিয়েন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। গতকালের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম বাদল ভাই, তিনি 10,000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ মনের নেক আশা পূরণ করে দেন, হায়াতে বরকত দান করেন, কামাই রোজগারে বরকত দেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আপনার কুদরতের দ্বারা আপনি হেফাজত করিয়েন, সকলে বলেন আমিন। রুবেল ভাই, ওনার মা অসুস্থ, বাবা মৃত। আমার রুবেল ভাই, তার আব্বা আজ কবরে শুয়ে রয়েছে। আল্লাহ রুবেল ভাই 2,000 টাকা দান করেছেন। আল্লাহ আপনি আমার রুবেল ভাইয়ের দানকে কবুল করেন, তার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ তার মা অসুস্থ, আপনি তারে পূর্ণ সুস্থ শেফায়ে কামেলা আজেলা দান করে দেন, সকলে বলেন আমিন। জলদি করি ভাই, দেরি করার সুযোগ নেই। 4,000 এটা কোন মিলে? আপনি যদি 2,000 দেন আর আপনার বাড়ি হলে যদি 2,000 দেন, তো কত হইল? আপনার ফলা যে দিব, হ্যাঁ কিছু লাগতো না, হ্যাঁ রাগ করতো না, মানে এটা পুরা রই হ্যাঁ রই আপনার আপনি 1,000 টাকা দিয়ে, তাইলে 5,000 টাকা মিল হইব, একটা জায়গার যায়, বুঝেন না বিষয়টা। 1,000 টাকা আপনি দিয়েন, আপনি 5 বছরের ভিতরে দিয়েন, হায়াতে বাঁচবে। হ্যাঁ মাশাআল্লাহ, তো দিব আলহামদুলিল্লাহ। আমার ভাই কি জানি নাম, হারেজ আলী ভাই, উনি হারেজ আলী ভুইয়া সাহেব, তিনি 4,000 টাকা নগদ, আরো 1,000 টাকা বাকি, মোট 5,000 টাকা আমার ভাই দিবেন। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ছেলে বিদেশে আছে, বিদেশের কার্যক্রম অনেক কঠিন, অনেক কষ্ট। আল্লাহ যেন তারে সর্বদিক থেকে হেফাজত করেন, কামাই রোজগারে যেন বরকত দিয়ে দেন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আজকের সভাপতি মাত্র আমি বললাম বলে যে কালকের সভাপতি 10,000 দিয়েছে, আজকের সভাপতি কত এটা আমার বলার ইচ্ছা পোষণ করছিলাম, খবর চলে আসছে। আজকের সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমান সাহেব, তিনি তার জন্য 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ লুৎফর ভাইয়ের দানকে আপনি কবুল করে দেন, মনের নেক আশা পূরণ করে দেন। আল্লাহ হায়াতে বরকত দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন, ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনার কুদরতের দ্বারা আপনি হেফাজত করিয়ে, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মামুন ভাই নগদ 500 টাকা। বিদেশ কইছেন কে রে? আবার বিদেশ কইলে আর 500 মানান যায়? বিদেশ মানে কিছু বেশি, কি কথা ঠিক নাও ভাই? বিদেশ মানে কিছু বেশি। আমি যখন উমরায় গেছি, আমার এক পরিচিত বন্ধু মানুষ, আত্মীয় স্বজন না, পরিচিত বন্ধু মানুষ, সে আইনে আমারে 100 টাকা দিছে। হুজুর এটা আপনি মক্কা মদিনাতে চলার সময় চা নাস্তা খাইয়েন। তো 100 টাকায় বাংলাদেশে কয়টা হয়? 2228 টাকা খেলে আমার যে চা খাইতাম। আরে দান করছে 500 টাকা, এটা হ্যাঁ দিছে না, এটা ভুল কথা কইছেন। ফাহেদা বাপ মায় সালাক খুব বেশি, দোয়া নেওয়ানের লেগে 500 টাকা, হ্যাঁ 500 দিত না।
এইটা আমার একটা 100% বিশ্বাস। কমপক্ষে 50টা টেহা হইলেও দিব। 50 টেহা দিলে বাংলাদেশের প্রায় 11-1200 টেহা। কি কথা ঠিক না? হ্যাঁ, এইটা করবো। এইটা আপনি বুদ্ধি করে দেখেন, খবর লইয়া এটা হ্যাঁ দিছে না, এটা ফাহেদা আর বাপ মায় 500 দিয়ে দোয়া লইছে, আরে বুঝেন না, ফাহেদা দোয়া লইছে। হ্যার কাছে একটা দাবি করবেন আপনারা, দেখবেন আরো বেশি দিব। আমরা দোয়া করি আল্লাহ ছেলেরে সব দিকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ যেন তার আপনজন যারা আছে তাদের উপরে আল্লাহ রহম দান করুক, সকলে বলে আমিন। একজন নাম বলে না, নাম বললে যদি টেহা চাইয়ালাই আর কিছু বাড়াইলাই, এই ডরের নামই হইতো না। আল্লাহ বিচার করুক। কত দিছে? 1000 টেহা। নাম না কোক, নাম তো আল্লাহর খাতায় আছে। কি কথা ঠিক না? 1000 টাকা নগদ আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ মনে নেক আশা পূরণ করেন। ভাই আপনার তাস্কে লেগে বই রয়েছেন কি লেগা? 2টা টেহা হইলেও দেন। এমন যদি হয়নি হন বলেন নাইগা, তো 2টা টেহাও তো ফকেটও আছে, তো বই রয়েছেন কি লেগা? আরে ভাই 1000 টাকা আপনারা লেখাই লেখুন, আপনার কষ্ট হইব। 1000 টাকা বর্তমানে কি খুব কঠিন ব্যাপার না? এন যদি আইসা না লেখাইতে পারেন, কষ্ট হয়, তাহলে একটা কাম করেন, একটা ছেলে একটা কাগজ কলম দিয়ে ভিতরে পাঠান। এই মানুষটা যদি 1000 টাকা করে দেয়, আমি একটা একটা করে যদি দোয়া করি, রাত করা বাঁচবো, খবর আছে? একটা কাগজ কলম লইয়া যান ভিতরে। এই যে কে কেনা দেবো? আরে হয়তো আসো, আরেকজন যান, আরেকজন যান। এই কাগজ কলম লয়ে আসতেছে। আপনারা এদের কাছে 1000 হোক, 500 হোক, 2000 হোক, যা দেওয়ার ইচ্ছা আপনি যদি পারলে নগদ দিয়ে দিবেন, যদি না পারেন তো আপনি পরে দিয়ে দিবেন। এমন করে কাগজটার মধ্যে নামটা লেখায় দেন। হয়তো সবাই একসাথে দিবেন না, অনেকে আছে যেন সামনে যদি 1000 টাকা লেখায় তো দেখতে মিল্লা ধরবে, এই সলিমুদ্দি তুই 1000 টাকা লেহস কেন? তুই 10,000 টাকার মাল, তুই 1000 টাকা কেমনে লেহস? ও ধরে লেব, ডরে হয়তো অনেকে কইতে চায় না, এর লেগে চুপে চাপে আপনার নামটা লেখা লাগবে। মাশাআল্লাহ, আমার সেলিম ভাই তিনি একটু মুসিবতে আছেন, 1000 টাকা নগদ দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ সেলিম ভাইয়ের সমস্ত মুসিবত যেন আল্লাহ কুদরতিভাবে হেফাজত করেন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চৈতারপাড়ার মজিদ ভাই তিনি 5000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। হাসমত আলী ভুইয়া সাহেব তিনি নগদ 2000 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ মনে নেক আশা পূরণ করেন, সব দিকে যেন আল্লাহ হেফাজত করেন, সকলে বলি আমিন। কি নাম? নাম কোন লাগতো না, নাম খোদার ঘরও আছে। আপনি কইলে কইবেন, না কইলে নাই। এর লেগে আপনার বাচ্চা ফটো যাইতে আপনার নাম জিগাইয়া এই চিন্তা করেন না। নাম কইলে যদি আবার আপনার বাচ্চা ফটো যায়, ডরে কইতেন না। আঙ্গুরটা কোন লাগতো না, খোদারটা আছে নাম। কি ঠিক না বেটি? এখন আছে, হের কাছে আছে ঠিকই। উনি আমার মুরব্বী চাচা, অনেক মহাব্বত করে। উনি 2000 টাকা নগদ, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ মনে নেক আশা পূরণ করেন, সব দিকে আল্লাহ যেন হেফাজত করেন। আমার আবু তাহের ভাই নগদ কিছু দান করছেন, আল্লাহ কবুল করেন। নগদ 500, বাকি 500, 1000 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এই আরেক ভাই 1000 টাকা, আল্লাহ তাআলা তার দান। লিমন ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। ভাই তাড়াতাড়ি করেন, জলদি করেন, জলদি করেন। হ্যাঁ তাড়াতাড়ি, হ্যাঁ ভিতরে যান, ভিতরে ঢুকেন। এই যারা যারা লেখাইবেন, এই যে আমার ভাইয়ের কাছে লেখাই দেন। কি নাম? শরীফ ভাই। কত? 1000 টাকা। শরীফ ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ভাই একটু তাড়াতাড়ি বলি, ইনশাআল্লাহ, দেরি করার সুযোগ নেই। হ্যাঁ, রুনা নামে একজন মহিলা। মা বোনেরা আপনারা মনে কষ্ট নিয়েন না। আজকে আমার বয়ানের অবস্থা শুরু একরকম, কিন্তু কই যে থেকে কই গেছে আমি জানি না। মা বোনের আপনাদের কিছু বলতে পারি না, কষ্ট নিয়েন না। মা বোনদেরকে বলবো কষ্ট না নিয়া আপনারা মাদ্রাসার জন্য মন খুলে আপনারা দান করেন। রুনা নামে একজন মহিলা 1000 টাকা দানের প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এনামুল হোসেন ভাই তিনি 5000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমার এনাম ভাইয়ের দানকে কবুল করেন, মনে নেক আশা পূরণ করেন, সব দিকে করেন। মাসুম ভাই নগদ দান করেছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। রবিন ভাই 1000 টাকা নগদ, আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। ভাই একটু তাড়াতাড়ি করেন, দিবেন তো? আজকে হইলেও দিতে হবে, কালকে হইলেও দিতে হবে। কারণ এমন মানুষ আমরা হইছি, এমন কাপড় পিন্দা কবরে যাবো, কাফনের কাপড় যার মধ্যে কোনো পকেট নাই।
ঠিক না বেরিয়ে জোরে বলেন, নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, সবই রেখে দিতে হবে। তবে দুনিয়ায় জিন্দা থাকতে আপনি যা দান করে দেবেন এইটাই মনে করলেন আপনি করলেন, বাকি আপনার মৃত্যুর পরে কেউ দান করবে এই আশা অনেক দূরের কথা, করতেও পারে নাও করতে পারে। আপনি যা ছিলেন তার চেয়ে বিপদেও থাকতে পারে, আবার তার চেয়ে সফল হইয়া আল্লাহ আল্লাহ রসুল ভুলেও যেতে পারে। কি হবে এটা আপনি জানেন না। এই জন্য দুনিয়াতে জিন্দা থাকতে আপনার সাধ্য অনুসারে যতটুকু সম্ভব বেশি পরিমাণের দান করার ইচ্ছা পোষণ করেন। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। মাশাআল্লাহ, কমল ভাই, আমার ভাই জনাব কমল ভাই, তিনি 10,000 টাকা মাদ্রাসার জন্য দিয়েছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নারে তাকবীর। আল্লাহ আপনি আমার কমল ভাইয়ের দানকে কবুল করে নেন, মনের নেক আশা পূরণ করে দেন, হায়াতে বরকত দেন, কামাই রোজগারে ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনি আমার কমল ভাইকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আর কে আছেন ভাই নাম লেখাইবেন, একটু ইশারাটা ডাক দেন। ওই যে খাতা কলম লয়ে গেছে, আপনারা একটু নামগুলো 5 মিনিটের মধ্যে একটু তাড়াতাড়ি ডাইকে নামগুলো লেখাই দেন। হ্যাঁ ভাই উঠবেন না, উড়াউড়ি করতেছেন কি লেগা? এতক্ষণ বয়ান করছি কেউ উড়েন নাই, ওখানে উড়া শুরু করছেন। এটা কিন্তু মাদ্রাসার বন্ধুর পরিচয় হইল না, এটা মাদ্রাসার সাথে উল্টা পাল্টা পরিচয় হইল। হ্যাঁ ভিন্ন কথা, ইচ্ছা করে কেউ উঠে যায় না। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এই মুরব্বী কি বলতে চাই দিই? মারুফ আমার এক ছোট ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। কি নাম? রাজীব ভাই, হ্যাঁ নগদ 1500 টাকা 1500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন হুজুর রওজে দেয়, হুজুর খালি নেয় না মনে রাখেন, হুজুর রওজ দেয়। হুজুর রাতে কি পরিমাণ দেয়, হুজুর গল্লকে ফাল্লা দিয়ে আপনারা পারতেন না। আমার এক সিজনে, এক বছরে যেই 5-6 মাস একটানা প্রোগ্রাম করি, আমি এই 6 মাসের প্রোগ্রামের কে 3টা ভাগ করি। 6 মাস প্রোগ্রাম করি, 3 ভাগ করি। 2 মাসের যত টাকা আমার পকেটে আসে ওয়াজ মাহফিলের হাদিয়া, সম্পূর্ণ টাকা আমি মাদ্রাসায় দিয়ে দিই। 1 টাকাও আমি আমার সংসারে, এটা আমার মার সবক। আমার মা বলছেন তুমি যা কামাই করবা 3 ভাগের 1 ভাগ তুমি প্রতিষ্ঠানের জন্য দিনের রাস্তায় খরচ করবা। এটা আমার বাবারও সবক ছিল, আমার মা এখনো জীবিত আছে, আমার মাও এই সবক আমারে দিছে যে তুমি 3 ভাগের 1 ভাগ দিয়ে দিবা আল্লাহ রাস্তায়। আমি দেখছি 3 ভাগের 1 ভাগ দিয়েও আল্লাহ আমারে যা দেয়, ভালো বক্তারা সেই জায়গায় যাইতে পারবে না। এটা আল্লাহ পাকের দেওয়া। আপনার হায়াতের জীবনে প্রতিজ্ঞা করেন আমি যা কামাই করব তার 3 ভাগের 1 ভাগ আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিব। আপনি দিতে থাকেন, আপনার বাকি সম্পদ তো আল্লাহ হেফাজত করবেই, আরো সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এটা আল্লাহ রাসূলের সহি কথা, আল্লাহ কবুল করেন আমিন বলেন। ময়না নামে একজন মহিলা 1000 টাকা, আরেকজন ভাই 500, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কি নাম? মনির ভাই বিএনপির নেতা 1000 টাকা। বিএনপির নেতা নাম শব্দ ব্যবহার করলে আর 1000 টাকা মানায় না। 1000 টাকা তো গরিব মানুষও দেয়, ঠিক না? হয়তো নেতা নাম কারণ লাগবো, নাহলে টেহা বাড়ানো লাগবো, দুইটার একটা কারণ লাগবে। আসেনি এই দেশ আছে ফি এ কাছে কিনার তা আছে, এটা কই? এটা কারা কি জানি নাম কইছিলাম? মনির ভাই কই? মনির ভাই আর 1000 টাকা আপনি 1 বছর ভরে দিয়েন, 1 বছর ভরে দিয়েন। আরে ক্ষমতা দিয়ে ওই দিয়েন তো, আপনি এই নেতার নামটা ঠিক রাখেন তো। এই নেতা শব্দ কইলে এইটা আর দুর্বল কম যায় না, কারণ ইমাম সাহেব যেটা বলে এটা তো খাওয়ানো যায় না। ইমাম সাহেব নেতারা যেটা বলে এটা দেওয়ানো যায় না, বউনো দেওয়ানো যায় না, এটা পাওয়ারই আলাদা। আপনি আর 1000 টাকা 1 বছর ভরে দিয়েন তো, আপনি নেতার নামটা ঠিক রাখেন, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমি নেতা করে খুব সম্মান করি, কারণ নেতা এমন একটা শব্দ, এটা অনেক দামি। কি কথা ঠিক না বেঠিক? ইমাম সাহেবরা নেতা, এটা অনেক দামি শব্দ। এজন্য ইমাম সাহেব থাকে, ইমাম সাহেবের দাওয়াত দিলে আগে পরে বা যাই রান্ধু, কিন্তু ওই দিন একটু ভালো রান্ধা ইমাম সাহেবের সম্মানে। কি কথা ঠিক না? তো নেতার আলাদা সম্মান, টেকার বেলায় আলাদা সম্মান তখন লাগবো। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। একজনে 500, আরেকজনে 1000, আরেকজনে কিছু টাকা। আল্লাহ তাআলা আমাদের ভাইদের দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ আরেক ভাই
1000 টাকা আল্লাহ তাআলা কবুল করেন। আরেক ভাই কিছু টাকা আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। ভাই আর কেউ আছেন 1000, 2000, 5000 টাকা এই মাদ্রাসার উন্নয়নের জন্য আপনি দিবেন। আজকে পারলেন না, দিতে পারলেন না, লেখায় থুয়ে যান। এরপরও পারলেন না, পরবর্তীতে আপনি মাদ্রাসার ছাত্ররার কাছে আসবেন, উস্তাদের কাছে আসবেন, মায়ার সুরে কথা বলবেন, মাথায় হাত বুলাইবেন। হাদিসের মধ্যে আছে কোন এতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, হাতের নিচে যতগুলি চুল থাকে অতগুলি সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এই জন্য তালিবুল ইলমদের সাথে বসবেন। একজনে কিছু টাকা দান করছেন। মা বোনেরা, আপনারা যে কেহনো কিছু নাম টাম পাঠাইলেন না, এটা আমার বড় কষ্ট লাগলো। আপনারাও কিছু টাকা পাঠান, আপনারা 10-5 টাকা দিবেন, ওই বাকি 1-2 হাজার টাকা কিছু দেন, হ্যাঁ, তাহলে উপকার হইব ইনশাআল্লাহ। আমাদের মাহফিল কমিটির সেক্রেটারি সাইফুল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাহফিলের কমিটির সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম ভাই, তিনি 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এমন লোক সেক্রেটারি পাইলো বাবা, কি কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, আমার সাইফুল ভাইয়ের মনে নেক আশা পূরণ করেন। এর টাকার কি নাম? জিহাদ। কার লগে করেন? নাম হয় এই যে নাম হয় আজকাল একটা জেহাদ করবেন, এই দাড়িটার হাত দিবেন না। এই যে বিচার আমার ভাই, এটা একটা জেহাদ, আর হাত দিবেন না। যত বড় ওইটার হাত দিবেন না, কি ইনশাআল্লাহ, ঠিক আছে? হাত দিবেন না। এক মুষ্টির নিচে দাড়ি কাটা আর ছাটা সমান গুনাহ। যারা দাড়ি কাটতে লাই হচ্ছে, হ্যাঁ সেই গুনাহ, যে দাড়ি এক মুষ্টির নিচে কাটে তারও সেই গুনাহ। আর দাড়িটা তো সহজ মনে করেন না, এটা শুধু করে আমগর নবীন না, আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীরা দাড়ি রাখছে। আমার নবী বলছেন, আমি যত ফেরেশতাদেরকে আমার সাথে সাক্ষাৎ হয়েছে, সমস্ত ফেরেশতারা সাক্ষাতে আমি তাদেরকে দাড়ি অবস্থায় দেখছি। এটা ছোটখাটো না। আপনার টুপি মাথায় দেওয়া সুন্নত, এইটা মাথার তো খুললে ফেলাই দিব, কোট গায়ে দিয়েছেন ফেলাই দিব, পাঞ্জাবি ফেলাই দিব, সব রেখে দিব। কিন্তু দাড়ি নামক সুন্নতটা আপনারে কবরে পৌঁছাইব। দাড়ি নামক সুন্নত হাসরের ময়দানে উম্মতের পরিচয় দিব, এটা আমার উম্মত। এই জন্য দাড়ি কোনো অবস্থাতে কাটবেন না, কাটা নিষেধ। যারা রাখছেন এরা খাটো করবেন না। এক মুষ্টি পর্যন্ত যাওয়ার পরে যদি অসুবিধা হয় তাহলে নিচে তা ছাটাইবেন, জায়েজ আছে। কিন্তু এক মুষ্টির আগে কোনো অবস্থাতে দাড়ি কাটবেন না। কতগুলি ফ্যাশন মার্কা দাড়ি আছে, নাফিতের ঘর গিয়া এন্দা চায় চিকুন করে একটা লাইল যায়, আবার হ্যান্ডা কতরি ছাড়ায়, এটা হইলো দাড়ি লইয়া ইত্রেমি করে, ইত্রেমি। দাঁড়িয়ে ইত্রামি করবো না, আল্লাহ দিছে ছেড়ে দেন যদ্দূর হয়। এরপরে যদি বড় হয় তাহলে আস্তে করে এক মুষ্টির নিচে কেটে দিবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমার ভাই জিহাদ 1000 টাকা সর্বপ্রথম জিহাদরা উনি করবো। জিহাদ কিন্তু অনেক বড়, কোরআনের এক শব্দ, অনেক কঠিন, অনেক কঠিন। আর জিহাদের মাঠে যাইয়া শাহাদত বরণ করলে আল্লাহ তাআলা তারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, হিসাব ছাড়া। আল্লাহ এই যোগ্যতা আমার ভাইরা দান করুক, সকলে বলে আমিন। কে নাম? জিলহজ। জিলহজ মাঝে হয়েছে, আল্লাহ জিলহজ নাম রাখছে। আমি বুঝ জ্বালাইছি। আমার এক বন্ধু আছে, হ্যাঁ মাইয়ার নাম রাখছে বন্যা। তো জিজ্ঞেসি কি বন্যা রাখছো স্কিল লিগা? ওইটা বন্যার বছর হয়েছে, এর লাগে বন্যা নাম রাখছি। কারণ আমি কই যদি যেদিন সান গণ্য হয় এদিন যদি কি নাম রাখবি, চন্দ্রগ্রহণ রহন লাগবো। কতগুলো হুদাহুদি পাগল, হুদাহুদি পাগল। নামেরও কেমনে রাখবো এই চিন্তাও মাথার মধ্যে করে না। নাম রাখার আগে আলেমুল আমাদের সাথে যুক্তি করবেন। যদি দাদি নানি নাম রাখবো, যদি নামটা ভালো না মন্দ, এটা আলেমদের কাছে যাচাই করবেন। নামের কারণে কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতে যাবে, হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আবু বকর তুমি জান্নাতে যাও। আবু বকর কি আমনগরী গ্রামের আবু বকর নাকি? কোন আবু বকর? ওই যে নবীর সাহাবী, নবীর শ্বশুর আবু বকর। না বলবেন যে তুমি জান্নাতে যাও, আবু বকর করে ডাক দিবেন। নবীজি বলেন, এই আবু বকর ডাক দেওয়ার সাথে সাথে পৃথিবীর যত গুনাহগার আবু বকর যদি দাঁড়ায় যাইতে পারে, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামগুলো বুঝে মিল্লা রাখেন। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। একজন বোন মারা গেছে, তার গার্জিয়ানের পক্ষ থেকে দোয়া চাইছেন, 500 টাকাও দিয়েছেন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আলহামদুলিল্লাহ। আমাদের আপনাদের ইমাম সাহেব মাদ্রাসার বড় হুজুর আলহামদুলিল্লাহ 500 টাকা দিছে। তবে বড় হুজুরের বেতন কত দেন আমি জানি না, তবে 500 টাকা না, হুজুরের 1000 টাকা দেওয়ান লাগবো। কারণ দোয়া দুইজনের লেগে নিছে, নিজের লেগেও ফলার লেগেও, তো বাক্য লইলে তো 1000 টাকা হয়। ঠিক হ্যাঁ, মিল একটা মিল আছে না জিনিসের। হ্যাঁ, এই জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আব্দুর রশিদ ভাই 1000 টাকা বাকি, আর নগদ হলো 500। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন।
জাহাঙ্গীর ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মাঠে যে লিখতে গেছিল উনি আইছে নাকি? শেষ? আব্দুর রশিদ ভাই 1000 টাকা বাকি, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাখেন, আমরা এখানে যারা আছি সবাই এইদিকে তাকান। আমার পকেটে টাকা আছে, আপনারা জানেন না। আপনাদের পকেটে টাকা আছে, আমি জানি না। একটু আওয়াজ করে বলবেন, কে জানে? সবাই কইছেন? জোরে কোন তো, কে জানে? যদি আপনার পকেটে টাকা থাকে তাহলে হাতটা উঠাইবেন, খালি হাত। যদি টাকা না থাকে পকেটও, আল্লাহর রাস্তায় হাত উঠাইবেন না, নিষেধ, কেউ হাত উঠাইবেন না। আর পকেটে টাকা আছে কিন্তু আইলসামি করে আপনার হাতটা উঠাইছেন না। ভাই সাহেব, আইলসামি করার কারণে আপনার পকেটে টাকা যদি কোনো দিকে জায়গা আম করে কিছু কইেন না। আল্লাহ নিলে কত ভাই নিতারে, কি পারে না, জোরে কোন। কার কার পকেটে টাকা আছে আর একটু হাতটা উঠান তো। 2 টাকা থাকলে উঠাইবেন, 10 টাকা থাকলে উঠাইবেন, 10,000 থাকলে উঠাইবেন, টিয়া পকেটে থাকলে উঠাইবেন, না থাকলে উঠাইবেন। একটু লম্বা করে হাত উঠেন, লম্বা করে। আমি ইনশাল্লাহ নিয়ত করছি, আমি আমার তৌফিক অনুযায়ী এই মুহূর্তে আপনাদের এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি আমার কিছু শরীক হব আপনাদের সাথে। আপনারা কি আমার সাথে সবাই শরীক হইতে রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া আপনি আপনার তৌফিক অনুযায়ী 500, 1000, 200, 300, 10, 20, 50 যে যেরকম পারেন তৌফিক অনুযায়ী আমরা সকলে ইনশাআল্লাহ একটু দানের হাত বাড়াই দিই। সবাই আমি বার করে লাইছি, আমি যদি লড়ে নই না ঘটনা কি? হ্যাঁ, হাত উড়াইছেন না তো পকেটে হাত দেন, তাড়াতাড়ি দেন। জুজুরে হাত দিছে, হ্যাঁ আমাদের পকেটে দেয়া নাই, হ্যাঁ আমাদের পকেটে দেয়া নাই, দেয়া নাই, কে আছে বার করেন, হ্যাঁ ওই যে বার করছে, আপনাদের পকেটে নাই, বার করেন। ও উঠবে বই আপনারা দিচ্ছেন না, এটা কোন হইব? আর নিচে বইয়া দিব, সবাই পকেটে হাত দেন। মাশাআল্লাহ, একটু জলদি করেন। হ্যাঁ মাদ্রাসার ছাত্ররা, বাবারা একটু তাড়াতাড়ি ভিতরে ঢুকো তৌফিক অনুযায়ী। আর ছাত্ররা কই? মাদ্রাসার ছাত্ররা যারা দাঁড়ায় আছে তাদের কাছেও যাইবা, যারা বসা আছে তাদের কাছেও যাইবা। আমার মা বোনেরা, মহিলাদের কাছে ছাত্র আছে? মা বোনেরা, আপনাদের ভিতর থেকে একজনে মাদ্রাসার উন্নয়নের জন্য আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন। টাকাটা কালেকশন করে একজনের মাধ্যমে স্টেজে পাঠিয়ে দিবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হামিদ ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এই যে যুবক ছেলেরাও দিছে, আপনারাও মুরব্বীরাও দেন। এই যে টাকাটা দিছেন, এই টাকাটা তো রাত্রে যদি মৃত্যু হয় এটা আপনার জীবনের শেষ দান, আর সুযোগ হবে না দেওয়ার। এই জন্য আমরা কেউ খালি হাতে দিব না। এই টাকার মধ্যে হাজী সাহেবের টাকা আছে, আলেমের টাকা আছে, কত ছাত্রদের টাকা আছে, নেককার মানুষের টাকা আছে। কোনটা উসিলায় কোনটা কবুল হয়ে যাবে আমি আপনি জানি না। এই জন্য পকেটে টাকা থাকলে একেবারে নাই, কারো কাছ থেকে 2 টাকা দিয়ে হলেও আপনি ইজতেমাই কালেকশনে আপনি শরীক হন, বরকত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাহফিলকে কবুল করেন। খাস করে আমার যুব সমাজকে আল্লাহ তাআলা যেন দ্বীনের খাঁটি গোলাম হিসেবে আল্লাহ কবুল করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।